জীবনে সুখ আসলে ছোট ছোট মুহূর্ত দিয়ে তৈরি। মৃত্যুর মাত্র ১৩ ঘন্টা আগে নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন বাউল ও লোকশিল্পী পেহেলি ভৈরাবী। কে জানতো সেই ছোট ছোট মুহূর্তের কথাই হয়ে থাকবে তার জীবনের শেষ অনলাইন বার্তা। শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান উদীয়মান ও বাউল লোকশিল্পী পেহেলি ভৈরাবী। মাত্র ২০ বছর বয়সে থেমে গেল সম্ভাবনাময় এই কণ্ঠশিল্পীর পথচলা। কিশোরগঞ্জের ভৈরবের তরুণ এই শিল্পীর প্রকৃত নাম ইসরাত জাহান। তবে মঞ্চ, ভক্তশ্রোতা, স্বজন আর নিজ এলাকায় তিনি পরিচিত ছিলেন পেহেলি ভৈরাবী নামেই। লালনগীতি, বাউল ও বিচ্ছেদের গানের কণ্ঠে অল্প সময়েই সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ বৃহত্তর অঞ্চলের অসংখ্য শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। শুক্রবার সিলেটের বৈরাগী বাজারে একটি মাজারের বার্ষিক ওরসে গান পরিবেশন শেষে ইউনিক পরিবহনের বাসে করে বাড়ি ফিরছিলেন পেহেলি। কিন্তু গান গেয়ে আর ঘরে ফেরা হলো না তার। ওসমানীনগরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৭ জনের একজন হয়ে সেখানেই থেমে যায় তার জীবনের সুর। পেহেলির সঙ্গে ছিলেন তার বাবা বাবুল মিয়া। দুর্ঘটনায় তিনিও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে পেহেলির অকাল মৃত্যুতে লোকসঙ্গীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে কণ্ঠে লালন, বাউল আর বিচ্ছেদের গান শুনে মুগ্ধ হতেন অসংখ্য মানুষ, সেই কণ্ঠ এখন চিরদিনের জন্য স্তব্ধ। সাধারণত কোনো অনুষ্ঠানে একা যেতেন না পেহেলি। কখনো মা, কখনো বা বাবা থাকতেন তার সঙ্গী। এবারও বাবাই ছিলেন পাশে, কিন্তু সেই যাত্রাই হয়ে গেল তার জীবনের শেষ যাত্রা। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।